নতুন বউটি আমার দিকে তাকিয়ে হেসে বলল, জানো তাইবা, আমি আরো পরে বিয়ে করতাম, কেন জানি মনে হলো বাচ্চাটা হইলে যদি রাজ পাল্টে যায়, এজন্য মরার ভয় দেখিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসলাম। আমি বললাম, অভিনন্দন তোমাকে, এত ভালো মানুষের মুখোশ করে থাকো বলে। তুমি যা করার করে নিও, দুদিন পর তোমার এই ভালো মানুষের মুখোশটা পুরো দুনিয়ার সামনে টেনে ছিঁড়ে ফেলবো আমি। চিন্তা করো না, এতে আমার খুব বেশি দিন লাগবে না। তখন নতুন বউ হেসে বলল, একটা এতিম অসহায় মেয়ে আমাকে হুমকি দিচ্ছে। আমি কি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমি কেন আর কে বলছি এগুলি খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। তখন কে হেসে বলল, ও আমি বুঝতে পেরেছি, তুমি ভাঙবে তবু মস্কাবে না, দেখি কতদিন তোমার এই দিমাগ থাকে। এ কথা বলেই কিয়া মুখবে কিয়া এরম থেকে চলে। মনে মনে বললাম, তুমি ভাসতে থাকো রাজ, তোমার এই সুখের ভেলা, তোমার এই ভেসে যাওয়া অবহেলা যদি আমি মাছ দরিয়ায় না ভাসিয়ে দেই, তাহলে আমার নামও তাইবা হোসেন। আমার স্বামী সেদিন লাঠি দিয়ে আমাকে যে পিটান পিটাইছিল, সেই পিটানিতে আমার শরীরে জ্বর চলে আসে। আমি সারা রাত জ্বরে কান্নাকাটি করছি, আর আমার স্বামী তার নতুন বউকে নিয়ে সুখের সাগরে ভাসছে। এর মধ্যে আমার ননদ আমার কাছে আসছিল, আমার কিছু লাগবে কিনা এটা জিজ্ঞাসা করতে। ভাগ্যিস ও এসে যখন দেখলো আমার শরীরে প্রচন্ড জ্বর, তখন দৌড়ে চলে গেল ও আমার শাশুড়ির মার রুমে। আমার ননদ শাশুড়ি আম্মাকে বলল ডাক্তার ডাকতে। শাশুড়ি আম্মা বলল, ডাক্তার লাগবে না, নাপা খাওয়া, জ্বর চলে যাবে, আমার এখন অনেক কাজ, ওরা ওঠেই নাস্তা খাবে। আমার ননদ বলল, মা তোমরা ভেবে বলছো তো যে বাচ্চার জন্য তোমরা এত কিছু করলে, এখন সেই বাচ্চার মায়ের যদি কিছু হয় তাহলে বাচ্চাটা বাঁচবে তো? শাশুড়ি আম্মা তখন বলল, হায় হায়, আমি তো এটা ভেবে দেখি, তাড়াতাড়ি যা তোর বাবাকে বল ডাক্তার ডাকতে। আমার ননদ আর কোনো কথা না বলে দৌড়ে চলে গেল তার বাবার কাছে, গিয়ে বলল ডাক্তার ডাক। ডাক্তার এসে আমাকে দেখে ডাক্তার অনেক রেগে যায়, বলে এই মেয়েকে আমি দেখবো না। ডাক্তার বলল, এটা পুলিশ কেস, একটা প্রেগনেন্ট মেয়েকে কেউ এভাবে মারে? আমার শাশুড়ি আম্মা তখন ডাক্তারকে বলে, আপনার কাজ চিকিৎসা করা, আপনি এত কথা বলছেন কেন? আমি আপনাকে বেশি করে টাকা দিব, আপনি এই ফকিরের বাচ্চার চিকিৎসা করেন। ডাক্তার বলল, আপনি আমাকে কি মনে করেন আমি টাকার জন্য রোগী দেখছি? আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। আমার ননদ বলল, ডাক্তার আপনি আগে আমার ভাবিকে দেখুন, আমার ভাবির কিছু হয়ে গেলে আমি কাউকেই ক্ষমা করব না, এসব পরে দেখছি, আপনি আগে আমার ভাবিকে দেখুন, একটা ভুল সিদ্ধান্তে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার তখন নরম হলো এবং আমাকে দেখলো। ডাক্তার বলল, জ্বর অনেক বেশি, তোমরা তাড়াতাড়ি মাথায় পানি দাও, আর আমি ইনজেকশন দিয়ে দিছি, এতে জ্বর চলে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমার দিকে তাকালেন, তাকিয়েই চলে গেলেন। 1 ঘন্টা পর আমার জ্বর সেরে পুরো শরীর ঘামে ভিজে গেছে। এরপর আমার ননদ বলল, ভাবি তুমি উঠো বসো, আমি তোমার জামা পাল্টে দেই। এরপর আমি আমার ননদকে বললাম, আমি একটু গোসল করব, তুমি আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাও। এরপর আমার ননদ বলল, আচ্ছা ঠিক আছে চলো ভাবি, আমি তোমাকে গোসল করতে একটু সাহায্য করি। গোসলের সময় শরীরে পানি লাগতে মারের জায়গায় যে কেটে গেছে ওইখানে অনেক জ্বলতে লাগলো। ননদকে বললাম, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মেক্সিটা খুলে দেখতে পেলাম পুরো শরীরে মায়ের দাগ, বেশিরভাগ দাগ 2 হাতের ডানাতে। আমি মনে মনে বললাম, আল্লাহ তুমি ওদের জাহান্নামের আগুনে পোড়াও, মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। এরপর আমার ননদ গোসল করে এনে আমাকে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়াতে খাওয়াতে আমার ননদ বলল, ভাবি আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছি, তোমার বাবু না হওয়া পর্যন্ত তুমি আমার বান্ধবীর কাছেই থাকবে, পরে একটা ব্যবস্থা করো, আর আমার কাছে যে টাকা আছে তাতে তোমার আর তোমার বাচ্চার 2-4 মাস চলে যাবে। আমি আমার ননদকে বললাম, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, এরা আমার বাচ্চাকে আমার কাছ থেকে কিছুতেই সরাতে পারবে না। সকালবেলা হতেই আমার স্বামী আর তার নতুন বউ চলে আসলো নাস্তা করে। আমার স্বামী খেতে বসতেই বলল, মা আজকে তো হালকা নাস্তা, তুমি জানো না আমি এসব হালকা নাস্তা খেতে পারি না। শাশুড়ি আম্মা বলল, আমি তো অনেকদিন নাস্তা করি না, তুই আজকের মতো কষ্ট করে খেয়ে নে। আমার স্বামী তখন রেগে বলল, কেন তাইবা কোথায়, ও রান্না করেনি কেন? আমার ননদ বলল, কিভাবে তোমাকে ভাবি রান্না করে খাওয়াবে, কালকে যে তুমি ভাবিকে জানোয়ারের মতো পিটাইছো, আর তোমার নতুন বউ এমন কোন জমিদারের বেটি না যে বেলা 11টায় আসবে নাস্তা খেতে। বড় ভাবি কিন্তু বিয়ের পরের দিনই সবার জন্য নাস্তা বানিয়েছে। মা তুমি তোমার মেয়েকে বলে দাও ও যেন কখনোই আর এভাবে কেয়ার সাথে কথা না বলে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ননদ তখন বলল, ভাইয়া সময়ই বলে দিবে সামনে কি হবে, সবকিছু চকচক করলেই শোনা হয় না। এর কিছুক্ষণ পরে আমি রুম থেকে বেরোবো, তখনই শাশুড়ি মা বলে উঠলো, কি মহারানীর ঘুম ভাঙলো বুঝি? আমি আর কোনো কথা বললাম না, কি দরকার এদের সাথে এত কথা বলে। এরপরে আমার স্বামীর ফোনে একটা কল আসলো। আমার স্বামী দেখলাম হাত পা ছুটাছুটি করে যে সোফায় বসলো। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে গিয়ে বললো, কি হয়েছে? তখন আমার স্বামী বলল, সর্বনাশ হয়ে গেছে, আমাদের 2টো ডিল ক্যান্সেল হয়ে গেছে। এরপর শাশুড়ি আম্মা বললো, কি বলিস, আমাদের সব মালই তো প্রস্তুত, এখন বলছিস ডিল ক্যান্সেল হয়ে গেছে? আমার স্বামী বলল, হ্যাঁ ম্যানেজার তো তাই বললো, এখন কি হবে মা, সব কাজই তো লোন নিয়ে করেছি। তখন আমার ননদ বলল, মা কি কপাল আমাদের, নতুন বউ ঘরে আসতে না আসতে শ্বশুর বাড়ির সবাইকে পথে বসিয়ে দিল। সত্যি মা, তোমার এই নতুন বউ তো আমাদের একদিনেই পথের ফকির বানিয়ে দিল। ঠিক তখনই নতুন বউর ফোনেও একটা কল আসে। নতুন বউ ফোন ধরেই বলল, হ্যালো স্যার, আমার কি দোষ? তখন নতুন বউ বলল, রাজ আমার চাকরিটাও চলে গেল, নিশ্চয়ই তোমার বড় বউ আমাদের অভিশাপ দিয়েছে, আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পেয়েছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটাই তার বাস্তব প্রমাণ।